প্রথমেই সবাইকে সালাম। আমি মোহাম্মদ ইমাম হোসাইন, মডার্ন ওয়ার্ল্ড সিসি টিমের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। এমএস অফিস এর সকল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের এমএস অফিসের 4 নাম্বার পার্ট আজকে আমরা দেখব কীভাবে এমএস অফিসে শর্টিং করতে হয়। গত পর্বে আমরা এই পর্যন্ত বর্ডার পর্যন্ত দেখেছি, তো এই পর্বে আমরা শর্টিং থেকে দেখা শুরু করব। তো আমরা শর্টিং কি সে সম্পর্কে জানবো এখন। শর্টিং হচ্ছে এমন, আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল, ধরুন আমি এ বি সি ডি ই এফ পর্যন্ত লিখব। প্রথমে এফ লিখলাম, তারপর ডি, ই, এ, সি, ভি। তো লেখার পরে আমি এগুলোকে শর্টিং করব। শর্টিং হচ্ছে সিরিয়াল করা, যেমন আমরা সিরিয়াল বুঝি এরকম এ বি সি ডি ই এফ এরকম থাকে। যদি আমাদের সিরিয়ালগুলো উল্টো পাল্টো থাকে তো আমরা সেগুলোকে সিরিয়াল করে নিতে পারি, আমাদের সিরিয়াল বাই সিরিয়াল করে নিতে পারি। তো সিরিয়াল করার জন্য আমাদেরকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখন আমরা শর্টিং অপশনে যাব। শর্টিং অপশনে গিয়ে এখান থেকে আমরা প্যারাগ্রাফ যেটা আছে এটাই আমরা সিলেক্ট রাখবো। এখান থেকে টাইপ টেক্সট, এখান থেকে যেহেতু আমরা এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত সিরিয়াল করব, তো আমরা অ্যাসেন্ডিং সিলেক্ট রাখবো। নেক্সট ওকেতে ক্লিক করবেন। দেখুন এ বি সি ডি ই এফ সিরিয়াল হয়ে গেছে। যদি আপনার এমনটা করতে হয় যে আমি এফ থেকে এ পর্যন্ত নিয়ে আসব, তখন আপনি এটা করতে পারেন। এখানে গিয়ে শুধু ডিসেন্ডিং দিয়ে দিবেন, উল্টা হয়ে যাবে। দেখুন এ নিচে চলে এসেছে, আবার এফ উপরে চলে গেছে ফার্স্টে। তা আমরা এগুলো নাম্বারিংয়ের ক্ষেত্রেও করতে পারি। যেমন ধরুন এক্সাম্পল, নাম্বারিং যদি আমাদের অনেক সময় লেখার সময় উল্টো পাল্টো হয়ে থাকে, নাম্বারিং যদি ভুল হয় তাহলে আপনারা এমনটা করতে পারেন। ধরুন প্রথমে আমি 3 দিলাম এরকম, এরপর 1, এরপর 4, পরে 5 এরকম দিলাম, আমি সিরিয়াল করব। তো আমি ওইগুলোর মধ্যে পুনরায় আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করব, এখান থেকে এটাই থাকবে এবং এটা টাইপ অটোমেটিক হয়ে গেছে নাম্বারিং, যা সিলেক্ট করে দিয়েছে। যদি সিলেক্ট না থাকে তাহলে আপনি সিলেক্ট করে দেবেন। তো আপনি এখান থেকে অ্যাসেন্ডিং দিয়ে দেবেন। ওকে, দেখুন 1 2 3 4 5 হয়ে গেছে। আবার উল্টো করে দিতে চাইলে এখানে গিয়ে ডিসেন্ডিং ক্লিক করবেন। ওকে, এটা আপনি ডেটের ক্ষেত্রেও করতে পারেন। যেমন এক্সাম্পল, আমি সময় নিয়ে কাজগুলো দেখাচ্ছি, আমার ভিডিও একটু বড় হবে। তো আমরা ধরুন আমরা আজকের ডেট দিয়ে দিচ্ছি 06/04/2020। তো আমি নিচে দিয়ে দিলাম 06, আপনি 01 দিতে পারেন, 01/2020, 07/02/2020। ধরুন এক্সাম্পল হিসেবে এগুলো দিলাম। দেখবেন এগুলা আমি প্রথমে আরেকটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 08/03
2020 আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন, ওইগুলোর মতোই শর্টিং অপশানে ক্লিক করবেন, এখান থেকে ডেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এগুলা ডেট যেমন জানুয়ারি পরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি পরে এপ্রিল, এভাবে সিরিয়াল করব। তো এখন আমি যেগুলো দিয়েছি সিরিয়াল বাই সিরিয়াল হবে, দেখবেন অ্যাসেন্ডিং। ওকে, দেখুন প্রথমে এখন চলতেছে মে মাস, মে, এপ্রিল, জুন, ঠিক আছে, এভাবে করতে পারেন। সরি, এখন জুন মাস চলতেছে, জুন, জুলাই, আগস্ট। জুনের 1 তারিখ, 1 তারিখ পরে 4 তারিখ পরে, এরপরে জুন, জুলাই পরে, জুলাই 2 তারিখ, আগস্ট, আগস্ট 3 তারিখ, এরকম সিরিয়াল বাই সিরিয়াল। আপনি চাইলে এগুলা চেঞ্জ করে দিতে পারেন। যদি উল্টে দিতে চান, উপর থেকে নিচে আসবে, তাহলে ডিসেন্ডিং দিয়ে করে নিতে পারেন। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। এরপরে হচ্ছে শো অ্যান্ড হাইড। আমরা এটা কন্ট্রোল শিফট স্টার চেপে করতে পারেন। এটার মাধ্যমে আপনি আপনার পেজের মধ্যে কয়টা এন্টার দিয়েছেন, কয়টা স্পেস দিয়েছেন। ধরুন আমি এখানে স্পেস দিয়েছি, স্পেসের কারণে এখানে ডট চিহ্ন বসেছে, যে এখানে একটা স্পেস আছে এরকম বোঝায়। এখানে এই চিহ্নটা বসেছে, এখানে একটা এন্টার হয়েছে, এন্টার হয়ে নিচে এসেছে, এটা বোঝাচ্ছে। এবং আমি যদি ট্যাব দেই, তাহলে দেখুন এন্টার দিয়েছি, এন্টারের চিহ্ন, আমি ট্যাব দিয়েছি, এটা হচ্ছে ট্যাবের চিহ্ন। এরকম এগুলো চিহ্নিত করে, মানে কয়টা স্পেস হয়েছে, কয়টা এন্টার হয়েছে, এরকম এগুলো চিহ্নিত করে। এরপর হচ্ছে লেখার স্টাইল ক্রিয়েট করা। আপনি আপনার নিজের মতো করে এখান থেকে স্টাইল অ্যাপ্লাই করতে পারেন অথবা ক্রিয়েট করতে পারেন। আমি এইটার জন্য কিছু লেখা নিয়ে আসতেছি। এটা আপনারা অফ করতে চাইলে, এটা যেহেতু অন করেছেন তো অফ করতে হবে। আপনারা এটা অফিসের নিয়ম হচ্ছে, ওয়ার্ডের নিয়ম হচ্ছে, যেটা যেখান থেকে অন করবেন সেটা সেখানে গিয়ে আবার সিলেক্ট করে ক্লিক করে, এটা যেহেতু সিলেক্ট করতে হবে না, যদি লেখা হয় তাহলে ওই ইফেক্টটা ওইখানে রিমুভ করতে হলে ওই লেখাটাকে আগে সিলেক্ট করে নেবেন। তাহলে যেমন এটাকে আমি একটা কালার করব, কালার করেছি, তো এটা রিমুভ করতে চাই, এটা সিলেক্ট করে নেবেন, আবার এখানে গিয়ে নো কালার। ওকে, যেহেতু আমি রিমুভ করতে চাই, আমি এটা অন করেছি কন্ট্রোল শিফট স্টার দিয়ে, তো আমি আবার কন্ট্রোল শিফট স্টার দিয়ে নিয়ে নিলাম, অথবা এখান থেকে এখানে ক্লিক করলে চলে যাবে। তো আমরা এখন লেখার স্টাইল ক্রিয়েট করব। এটার জন্য আমি একটা কিছু লেখা নিয়ে আসি। অটোকাট অপশান অফ, যার কারণে আসতেছে না, আমি অটোকাট অপশানগুলো অন করে দিচ্ছি। আপনারা ইংরেজি টাইপের সময় অবশ্যই অটোকাট অপশানগুলো অন করে রাখবেন। আপনাদের টাইপিংয়ে কোনো ভুল হলে, যে কোনো জায়গায় রিপ্লেসমেন্টের দরকার হলে অটোমেটিক রিপ্লেস করে দিবে। দেন ওকে, এন্টার দিবেন। ওকে, লেখাগুলো নিয়ে আসলে লেখাগুলো একটু ছোটো করে নিই। তো ছোট করার পর আমি এই লেখাগুলোকে স্টাইল করব। আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি, আমি স্টাইল তৈরি করব। এগুলো সিলেক্ট করে নিচ্ছি আমি আমার নিজের মতো করে। তো আমি এগুলো যেগুলো ক্রিয়েট করা আছে, আগে থেকে কাস্টমাইজ করা আছে, আমি এগুলো যদি অ্যাপ্লাই করতে চাই অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নেই। যে কালারিং দেওয়া আছে এগুলো হবে। এখানে কর্নারে চাপ দিয়ে আরও পেতে পারেন। দেখুন, এটা অ্যাপ্লাই করতে চান, এটা অ্যাপ্লাই করতে পারেন, এরকম। তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আমি একটা নিজের মতো করে একটা স্টাইল মডিফাই করব, সেজন্য এখানে কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করার পর ক্রিয়েট এ স্টাইল, এখানে ক্লিক করব। এখানে এরকম একটা বক্স আসবে, এখানে আপনি নেম, আপনার স্টাইলের নাম দিতে পারেন অথবা আপনি নিজের নাম দিতে পারেন। আপনার নিজের নামে করি, ধরুন আমি আমার নামই দিয়ে দিচ্ছি
প্যারাগ্রাফ স্টাইল 1, এখানে ক্লিক করবেন মডিফাই। হয়ে গেলে আপনি আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো যেভাবে আছে সেভাবে রাখবেন। লিঙ্কের প্যারাগ্রাফ অ্যান্ড ক্যারেক্টার এটা সিলেক্ট রাখবেন। টেবিলে করেন তাহলে এখান থেকে টেবিল সিলেক্ট রাখবেন। তো যেটা আছে এটাই নর্মালি থাকবে, এটা এখানে কিছু করতে হবে না। আপনি এখান থেকে শুরু করবেন ফরম্যাটিং। তো আমরা কি ফন্ট দেব এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি দেখানোর জন্য জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি। আপনাকে এখানে প্রিভিউ দেখাবে স্টাইলগুলো কেমন হচ্ছে। আপনি এখান থেকে সাইজ দিতে পারেন, আমি 16 দিয়ে দিচ্ছি সাইজ। তারপর বোল্ড দিতে থেকে দিতে পারেন, আমি দিয়ে দিলাম ইটালিক। আন্ডারলাইন দিব না, দিলে খারাপ দেখা যাবে। তারপর কালার দিতে পারেন এখান থেকে, এটা কালারটা দিয়ে দিলাম। কালারটা মানাচ্ছে না, অন্য কালার দিয়ে দিই, এই কালারটা। এখান থেকে আপনি এগুলো দিয়ে দিতে পারেন। সবসময় ইয়েতে রাখবেন কমপ্লেক্স। এরপর এখানে আপনি সেন্টার করতে চাইলে করতে পারেন, অথবা লেফট রাইট এগুলো করতে পারেন। আমরা এটাকে যেটা আছে এখন সেটাই রাখবো। চাইলে এখান থেকে জাস্টিফাই করে নিতে পারেন। এগুলা স্পেসিং, কতটুকু স্পেসে রাখতে চান এখান থেকে আমি এটা সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। তারপরে এগুলো স্পেসিং আপ ডাউন করে রাখতে পারেন, এগুলো দরকার নেই, যেভাবে আছে এনাফ। তো এরপর আপনি এখান থেকে ফরম্যাটে না গেলেও চলে, সেটা নাম্বারিং করতে পারেন, ট্যাব দিতে পারেন, কতটুকু ট্যাব লাগবে। এখানে নাম্বারিং আছে, নাম্বারিং সিলেক্ট করে দিতে পারেন, অথবা বুলেট দিতে পারেন। যদি পয়েন্ট থাকে, পয়েন্টের স্টাইল এখানে এটা সিলেক্ট করে দিলাম, ধরুন দেখানোর জন্য জাস্ট। একটা প্যারাগ্রাফ এই জন্য একটা হয়েছে। তো জাস্ট আমি ওকে ক্লিক করব। দেখুন আমি এতক্ষণ যা অ্যাপ্লাই করেছি সবগুলো এখানে চলে এসেছে। এই তো আমার স্টাইলটা এখানে দেখুন আগের মতো হয়ে গেছে। এটা হচ্ছে আমার স্টাইল, ইমাম হুসাইন। তো আপনারা স্টাইল তৈরি করতে পারেন। এরপর হচ্ছে ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খোঁজা, আমরা সবাই জানি। রিপ্লেস পরিবর্তন করা, একটি টেক্সটের ক্ষেত্রে অন্য একটি টেক্সট পরিবর্তন করবেন, রিপ্লেস করবেন। তো আমরা কি খুঁজবো সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা এখান থেকে ধরুন আমি জানি না, আমি কিছুটা খুঁজবো এখান থেকে। ধরুন একটা শব্দ খুঁজতেছি, যে এই শব্দটা আমি খুঁজতেছি, এখানে এই শব্দটা আছে কিনা, ঠিক আছে। তো আমি ফাইন্ডে ক্লিক করব, কর্নারে ক্লিক করুন, গো টু অপশনে চলে যান, ইজি হবে এখান থেকে। তো আপনি এখান থেকে ফাইন্ড করবেন, ফাইন্ডে ক্লিক করে ক্লিক CLICK, আমি ক্লিক এই শব্দটি খুঁজতেছি। তো এটা ধরুন আমার ডকুমেন্টটি অনেক বড়, তো ডকুমেন্টে কয়টা ক্লিক শব্দ আছে, তো আমি সবগুলো খোঁজার জন্য আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনি এখান থেকে ফাইন্ড নেক্সট দিয়ে এক এক করে খুঁজতে পারেন। দেখুন এখানে সিলেক্ট করে দিবে, প্রথমে একটা আছে, এরপর এখানে একটা আছে, এখানে আছে, আর নেই। আর যদি আপনি সবগুলো একসাথে সিলেক্ট করতে চান, হাইলাইট করবেন, এখানে রিডিং, হাইলাইট অল, সিলেক্ট, ওকে। কত জায়গায় ক্লিক শব্দটি আছে এখানে আপনাকে দেখিয়ে দিয়েছে। এভাবে আপনি খুঁজতে পারেন। তো এভাবে খোঁজার পর আপনার মনে হলো এই শব্দটি আমি এখান থেকে রিপ্লেস করব, এই শব্দের পরিবর্তে আমি অন্য একটি শব্দ ব্যবহার করব। এই জায়গায় আমি অন্য একটি শব্দ ব্যবহার করব। তো ক্লিক না ব্যবহার করে আমি সিলেক্ট ব্যবহার করব, CLECT, সিলেক্ট, রিপ্লেস করব। আপনি ফাইন্ড নেক্সট দিলে এক এক করে খুঁজবে কোথায় কোথায় আছে। তো আমরা আগে খুঁজেছি কোথায় কোথায় আছে, আমরা রিপ্লেস করব। রিপ্লেস অপশনে ক্লিক করলে এক এক করে রিপ্লেস হবে, দেখুন এক এক করে রিপ্লেস হচ্ছে, এগুলা হয়ে গেছে।
এই যে প্রথম থেকে হচ্ছে রিপ্লেস, দেখুন এই যে এখানে সিলেক্ট উপরে হয়ে গেছে সিলেক্ট। আর যদি আপনারা একসাথে সবগুলা করতে চান এত ক্লিক না করে, তাহলে আপনারা এখানে রিপ্লেস অলে ক্লিক করবেন। দেখুন এখানেও হয়ে গেছে, এখানেও হয়ে গেছে, এখানেও হয়ে গেছে। এভাবে আপনারা রিপ্লেস করতে পারেন। এরপর হচ্ছে গো টুর মাধ্যমে আমরা যে কোনো পেজের যে কোনো প্রান্তে যেতে পারি। যদি আমি 2 নম্বর পেজ যেতে চাই, এখানে 2 লিখবো, জাস্ট গো টু দিবেন, 2 নম্বর পেজ চলে যাবে। আমার এখানে 2টি পেজ আছে। 1 নম্বর যেতে চাইলে 1 নম্বর লিখবেন, গো টু। যদি পেজ লাইনে যেতে চান, পেজ লাইন আমি 5 নম্বর লাইনে যেতে চাই, গো টু পেজের 5 নম্বর লাইন। এখানে 5 নম্বর লাইন আছে, এই জন্য বেশি একটা দিল না, 1 2 3 4 5 এটা ঠিক আছে। আর যদি বুকমার্ক করেন, কমেন্ট খোঁজার জন্য আপনি শুধু এগুলো ব্যবহার করবেন, অবজেক্ট। এগুলা সামনে বিস্তারিত আলোচনা করব। তো সিলেক্ট পর্যন্ত, এরপর হচ্ছে সিলেক্ট অপশন। আমরা এইভাবে সিলেক্ট করি, ড্রাগ করি। যদি অল সিলেক্ট করতে চাই তাহলে টেনে টেনে করব, কিন্তু কষ্ট হবে। তো অল সিলেক্ট করার জন্য এখানে গিয়ে সিলেক্ট অলে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+A সিলেক্ট করলে সিলেক্ট অল হবে। সিলেক্ট অল করে আপনি কপি করতে পারেন, কাট করতে পারেন, কাট করে অন্য জায়গায় পেস্ট করতে পারেন, আপনার যা ইচ্ছা করতে পারেন। অল সিলেক্ট করবেন, Ctrl+A। পেজের যত পেজ আছে সব পেজের সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। যে অবজেক্ট থাকলে অবজেক্টও সিলেক্ট হবে। এরপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা ফিক্সার বুঝি অথবা শেপ, এগুলো হচ্ছে অবজেক্ট। এগুলো যখন ধরা যায় না মাউস পয়েন্টারে, তখন এই অপশনটি ব্যবহার করা হয়। যেমন আমি একটা ফিক্সার নিয়ে আসবো এখন। এই পিকচারটি নিয়ে আসতেছি। পিকচার নিয়ে আসার পর এখান থেকে বিহাইন্ড টেক্সট, দেখুন আমি এটা লেখার পিছনে রেখেছি। তো এখন আমি ধরতে পারতেছি না, এটা এতক্ষণ আমি যেভাবে লাড়িয়েছি এভাবে ধরতে পারতেছি না, মাঝে মধ্যে ধরা যায়। এরকম যদি হয় যে আপনি ধরতে পারতেছেন না একটি অবজেক্ট এনে, অথবা একটি শেপ ইনসার্ট করব, আমি এখান থেকে একটি শেপ ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর আমি এটি ধরতে পারবো না, এরকম করে দেবো। আমরা এরকম করে সবসময় কাজ করি। তো এখন আমি এটা ধরতে পারছি না, এটার জন্য আমি কি করব? তখন আমি সিলেক্টে গিয়ে অবজেক্ট সিলেক্ট করব। এখন আমি যখন এই প্লাস আইকনটি আসবে, তখন আমি এখান থেকে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, পিকচারটাকে উঠিয়ে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। আমার কাজ হয়ে গেল। আমি সিলেক্টে গিয়ে আবার অবজেক্টে ক্লিক করলাম, আগের মতো হয়ে গেল। ওকে, এখন আমি এগুলো লাগতে পারবো, কারণ এখানে লেখা নেই, এই জন্য। এগুলো হলো অবজেক্ট। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন। এরপর আজকে হোম ট্যাব শেষ। তো আগামীকাল আমরা এরপরে ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব, কভার পেজ এবং কি টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন নেক্সট টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।